নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। 11ই ফেব্রুয়ারি তারিখে মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের নবম স্থানে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ, অর্থাৎ কিনা শনি, রবি এবং বুধের একটা জুতি। এই যে বুধ কিন্তু আপনাদের রাশি বা লগ্নের অধিপতি এবং একই সঙ্গে কিন্তু চতুর্থ স্থানের অধিপতি, এবং রবি যে কিনা মূলত আপনাদের তৃতীয় স্থানের অধিপতি, যার ফলে কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষ ইত্যাদির দিকে একটা ন্যাক, একটা ঝোঁক সেইটা কিন্তু বাড়বে এই সময়ে। সেই সঙ্গে শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ। শিক্ষার জন্য যারা বিদেশে আছেন এদের ক্ষেত্রেও কিন্তু সাফল্যের সময় এটা। সেই সঙ্গে মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা যেমন এই সময়ে লক্ষণীয়, একই সঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করব সংসারে পুরাতন কোনো ঝামেলার আবির্ভাব নতুন করে হতে, এবং সেই সঙ্গে আরো একটা বিষয় যেটা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে ভাই বা বোনের সঙ্গে একটা সম্পর্ক, সুসম্পর্ক, অর্থাৎ এই সময়ে বিশেষ করে পৈতৃক সম্পত্তি ডিমার্কেশন করতে চাইছেন, অর্থাৎ আপনি মূলত পৈতৃক সম্পত্তিতে আছেন, অনেকজন ওয়ারিশান আছে, আপনি চাইছেন যে আপনার নামে একটা অংশ হোক। এই সময় কিন্তু সবচেয়ে শুভ সময়। এই সময় কিন্তু আলোচনার মাধ্যমে ডিমার্কেশন সেইটা কিন্তু হবে এই সময়ে। দেখুন, মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা এই সময়ে কিন্তু যথেষ্ট চাপে আছেন, এটা বলাই যায়। বিশেষ করে যাদের বৃহস্পতির দশা এবং অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করব যে সপ্তম স্থানের অধিপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছেন, যার ফলে কিন্তু এই সময়ে ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটা যেমন লক্ষণীয়, একই সঙ্গে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা, যার মধ্যে কিন্তু মিথুন আছেন, এবং একই সঙ্গে কর্মক্ষেত্রে একটা চাপ অথবা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বারংবার একটা বাধার শিকার হচ্ছেন মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। কর্ম ফাইনাল হতে গিয়েও যেন মুখে আটকে যাচ্ছে, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। যদিও একটা কথা আমাদের বলতে হবে, সেটা হচ্ছে নতুন বছর কিন্তু মঙ্গলের বছর, যার ফলে কিন্তু বছরটি সাকসেসের বছর। বিশেষ করে মঙ্গল আপনাদের একাদশ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানের অধিপতি, যার ফলে কিন্তু নতুন বছরে আয় সেইটা কিন্তু বাড়বে। সেই সঙ্গে সাকসেস রেট সেইটাও কিন্তু এই সময়ে মিথুনের অবশ্যই বাড়বে। ব্যবসার ক্ষেত্রে বছরটি যথেষ্ট শুভ। বিবাহ ফাইনালাইজড হতে আমরা লক্ষ্য করব এই সময়ে, এবং সেই সঙ্গে 29শে মার্চ যেদিন কিন্তু শনিদেবের দৃষ্টি আপনাদের একাদশ স্থানের উপর থেকে সরছে, যার ফলে কিন্তু সাকসেস এই সময়ে অবধারিত। যদি জন্ম ছকে আপনাদের মঙ্গল শুভ অবস্থাতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। দেখে নিন অবশ্যই আপনারা জন্মছকে মঙ্গলের অবস্থানটা কি আছে। বর্তমানে কিন্তু মঙ্গল বক্রী অবস্থায় অবস্থান করছেন এবং আপনাদের রাশির ওপরেই অবস্থান করছেন, যার ফলে এই সময়ে কিছুটা ডিস্টারবেন্স সেইটা এলেও কিন্তু 7ই জুন যেদিন কিন্তু মঙ্গল মার্গী অবস্থায় গোচর করবেন সিংহে, যার ফলে কিন্তু শুভ সময় সৃষ্টি হবে। যাই হোক, দেখে নিন আপনারা, এবং বছরের কোন সময়ে কি হবে দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেইটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর সেইটা আমাদেরকে দেখতে হয়। ধরুন, আপনি একটা জবের মধ্যে সংযুক্ত আছেন, আপনি চাইছেন জবটাকে চেঞ্জ
আপনি করবেন। আপনার সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান যদি সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব এবং একই সঙ্গে কিন্তু জব নিয়ে একাধিক সমস্যা সৃষ্টি হবেই হবে। অথবা আপনি একটা ব্যবসা স্টার্ট করতে যাচ্ছেন, গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় লস সেইটা কিন্তু অবশ্যই ইন্ডিকেট করবেই করবে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা গ্রহের গোচর দেখে নিন। আমাদের জীবনের সমস্ত দুঃখের কারণ, কষ্টের যে কারণ, সেটা হচ্ছে একদিকে শনিদেব এবং আরেকদিকে রাহু। শনি যে নির্দেশ করে কর্ম, যে নির্দেশ করে সময়, অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। যে সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন সেইটি গ্রহের বর্তমান অবস্থান উপযোগী কিনা দেখে নিন। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। শুরু করছি বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু আপনাদের সপ্তম স্থানের অধিপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছেন, যার ফলে কিন্তু মিথুনের ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটা যেমন আছে, একই সঙ্গে কিন্তু ব্যয় সেইটাও বেড়েছে এবং ব্যবসায় যে পরিশ্রমের যে পরিমাণ সেইটাও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্ট অথবা রত্ন ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে আয় মূলত কিছুটা বাড়লেও আলটিমেট ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপে আছেন মিথুন। সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তার মধ্যে আছেন এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে মে মাসের পর যখন বৃহস্পতি গোচর করবেন আপনাদের রাশি বা লগ্নের ওপরে, যার ফলে কিন্তু এই সকল সমস্যাগুলো কাটবে এবং যথেষ্ট পজিটিভ হবে মিথুনের ক্ষেত্রে। এখন এই যে নবম স্থানে 11ই ফেব্রুয়ারি তারিখে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ, যার ফলে কিন্তু রাশির অধিপতি নবমে বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের দিকে একটা আগ্রহ বা একটা ন্যাক। সেই সঙ্গে যারা মিডিয়া বিষয়ক যে কোনো কাজের সঙ্গে সংযুক্ত আছেন অথবা ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে আছেন এবং ধর্মকে বিষয় করে আপনারা ভিডিও বানাচ্ছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময় জনপ্রিয়তা সেইটা কিন্তু বাড়বে। শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন, দীর্ঘদিন ধরেই হয়তো চাইছেন অথচ বারংবার বাধা আসছিল, এবারে বলবো অবশ্যই আপনারা চেষ্টা করুন সেই স্বপ্ন পূরণ হওয়ার সময় এবার। এবং সেই সঙ্গে শিক্ষার কারণে যারা বিদেশে অলরেডি আছেন, এদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু এবারে ভালো হতে লক্ষ্য করব আমরা। একই সঙ্গে মায়ের শরীর নিয়ে কিন্তু অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময় আছে, অথবা সংসারে পুরনো কোনো ঝামেলার নতুন করে আবির্ভাব হতে আমরা লক্ষ্য করব। যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে পৈতৃক সম্পত্তি ডিমার্কেশন আপনি করবেন, অর্থাৎ পৈতৃক সম্পত্তির মধ্যে আছেন, আপনি চাইছেন আপনার নামে একটা অংশ হোক, এই সময় কিন্তু যথেষ্ট শুভ সময়। এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যারা প্রতিবেশীদের দ্বারা শত্রুতায় জর্জরিত হয়েছিলেন, সেই ঝামেলা কিন্তু এবারে অবশ্যই কাটবে এবং আপনার উপস্থিত বুদ্ধি এবং সেই সঙ্গে আপনার ভাগ্যের সাপোর্ট, যার মাধ্যমে কিন্তু শত্রুতা প্রকাশ্যে আসা এবং সেই শত্রুতার একটা মূলত চিরস্থায়ী সমাপ্তি সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা। এই সময়ে যারা ভাবছেন যে কোনো ধর্মীয় স্থান ঘুরতে যাবেন, এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। ভাই বা বোনের ব্যবসার ক্ষেত্রে যে মন্দা চলছিল, সেই মন্দা কিন্তু এই সময়ে কাটবে এবং আর্থিক দিক কিন্তু তাদের যথেষ্ট শুভ হবে। প্রেমের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ হলেও এই সময়ে কিন্তু নিজের আবেগকে আপনারা নিয়ন্ত্রণে রাখুন। অধিক ইমোশন এবং যার মাধ্যমে সম্পর্কের মধ্যে প্রতারিত
হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে, অথবা প্রেমিক অথবা প্রেমিকার শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা। এই সময়ে কিন্তু সন্তানের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে। হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, পেটের সমস্যা, অথবা পায়ে চোট লাগা, অথবা স্কিনে র্যাশ বেরোনো ইত্যাদি সমস্যায় ভুগতে কিন্তু এই সময় লক্ষ্য করব। সেই সঙ্গে বাড়তে পারে সন্তানের রাগ, জেদ, সেই সঙ্গে কিছুটা অবাধ্যতা, অথবা শিক্ষার ক্ষেত্রে কিছুটা অন্যমনস্কতা এই সময়ে কিন্তু লক্ষণীয়। যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে আছেন এদের ক্ষেত্রে উন্নতির সময় এটা। যদিও একটা কথা বলবো, সেটা হচ্ছে নবম স্থানে শনিদেবের অবস্থান। অবশ্যই যে কোনো অনৈতিক যে সমস্ত কর্ম আছে সেগুলোকে অ্যাভয়েড আপনারা এই সময়ে করবেন, এবং সেই সঙ্গে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ। বিশেষ করে যারা উপদেষ্টামূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত হতে চাইছেন, হতে পারে শিক্ষকতা অথবা অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো কাজ ইত্যাদির জন্য হওয়া এই সময়ে কম্পিটিটিভ এক্সামগুলোই সাকসেস রেট সেইটা কিন্তু আপনাদের অবশ্যই বাড়বে। যাই হোক, নেক্সট আলোচনা করছি নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো মৃগশিরষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আয় কিন্তু বাড়বে। আয় বাড়লেও কিন্তু ব্যয় এই সময় বাড়বে। লোনের প্রাপ্তি হবে এই সময়ে। হঠাৎ করে শত্রুতায় জড়িয়ে পড়তে পারেন আপনি। নেক্সট আলোচনা করব আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু বাড়বে। যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে পারেন আদ্রা। এই সময়ে কিন্তু যে কোনো সম্পর্কের মধ্যে জড়ানোর আগে ভালোভাবে ভেবে তারপরে সম্পর্কে আপনারা জড়ান। নেক্সট আলোচনা করব পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়ছে কর্মক্ষেত্রে চাপ। ব্যবসার ক্ষেত্রে কিছুটা উত্থান পতন এই সময় লক্ষণীয়। যদিও এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, স্টোন, জুয়েলারি ইত্যাদি ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময় বাড়বে। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। নবম স্থানে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ, অর্থাৎ আপনার জন্ম ছকে যদি শনি, রবি, বুধ নিচস্থ বা শত্রু গৃহগত অবস্থাতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা বাড়ির উত্তর দিককে দেখুন, না হলে কিন্তু মানসিক শান্তির অভাব ঘটবে এবং সেই সঙ্গে কিন্তু অর্থের অহেতুক ব্যয়, হঠাৎ করে ভুলে যাওয়ার সমস্যা এগুলো কিন্তু হবেই হবে। সুতরাং অবশ্যই আপনারা বাড়ির উত্তর দিককে দেখুন, সেখানে নোংরা জলের ফ্লো হতে দেবেন না, এবং সেই সঙ্গে সেখানে যদি মূলত টয়লেট বা রান্নাঘর যদি থেকে থাকে সেই ক্ষেত্রে স্থানীয় কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে বাস্তু সংস্কার আপনারা করিয়ে নিন। বাস্তু না ভেঙেও কিন্তু সংস্কার করা যায়, আপনারা অবশ্যই করিয়ে নিন। ভালো থাকবেন কথা দিচ্ছি। এবং সেই সঙ্গে বলবো যে মূলত চারমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা করবেন। বাম দিকে সুরযুক্ত গণেশজিকে দূর্বা এবং সেই সঙ্গে ফুল আপনারা অর্পণ করুন, এবং যে কোনো শুভ কাজে যাওয়ার সময় ওম গাং গণপতয়ে নমঃ এই যে মন্ত্রটি আপনারা 23 বার পাঠ করে চলে যান। সেই সঙ্গে এই সময়ে তামার গ্লাসে জল খাওয়া অভ্যাস আপনারা করুন। স্নানের পরে সূর্য প্রণাম আপনারা করুন, এবং সেই সঙ্গে মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র দিনে একবার হলেও পাঠ আপনারা করুন। যথেষ্ট ভালো থাকবেন। সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করবেন, এবং সেই সঙ্গে প্রতি সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক সেটা আপনারা করতে থাকুন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।